আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি যা কথা আরবি দিয়ে কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে এই বাক্যগুলো যদি আমরা ভালো করে জানতে পারি এবং আমরা ভালো করে শিক্ষা গ্রহণ করি, যে মুখস্থ করে আমরা বাক্যগুলো জানি, তাহলে আমরা এগুলো দ্বারা মানুষের সঙ্গে খুব ভালোভাবে আরবি দিয়ে কথোপকথন করতে পারবো। যার জন্য এগুলো বাক্য খুবই কথোপকথনের জন্য খুবই গুরুত্ব। কাজেই আমরা আমাদের ক্লাস শুরু করতেছি ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললে এর উত্তরে বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপর আমরা বলবো কাইফা হালুক, কাইফা হালুক, কাইফা হালুক, তুমি কেমন আছো, তুমি কেমন আছো, কাইফা হালুক, কাইফা হালুক, তুমি কেমন আছো, তুমি কেমন আছো, আলহামদুলিল্লাহ আনা বিখাইর, আলহামদুলিল্লাহ আনা বিখাইর, আমি ভালো আছি, আমি ভালো আছি, মাসমুকা, 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 তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি, ইসমি মোহাম্মদ খালেদ, ইসমি মোহাম্মদ খালেদ, ইসমি মোহাম্মদ খালেদ। আমরা একটা এখানে বুঝি নাই, এখানে খালেদের জায়গায় আমরা যার যেটা নাম সেটা আমরা প্রয়োগ করতে পারবো। এটা আমরা বোঝানোর ক্ষেত্রে খালেদ ব্যবহার করছি। তা আমরা আবার বলি ইসমি মোহাম্মদ খালেদ, ইসমি মোহাম্মদ খালেদ, আমার নাম মোহাম্মদ খালেদ, আমার নাম মোহাম্মদ খালেদ, মাযা তাফআলু, মাযা তাফআলু, মাযা তাফআলু, তুমি কি করো, তুমি কি করো, আনা আদরুসুল কিতাব, আনা আদরুসুল কিতাব, আমি বই পড়ি, আমি বই পড়ি, আদরুসুল কিতাব, আমি বই পড়ি। তাহলে আমরা এই বাক্যগুলো খুবই ভালোভাবে মুখস্থ করব। তাহলে আমরা এগুলো দ্বারা মানুষের সঙ্গে কথোপকথন করতে পারবো, আমরা প্রশ্ন করতে পারবো এবং প্রশ্নের এভাবে আমরা জবাব দিতে পারবো। কাজেই আমরা সকলেই ভালোভাবে আয়ত্তে রাখবো ইনশাআল্লাহ।